আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাগেরহাটের ফতেপুর গোডাউনের যে অরফানেজ এতিমখানা। এইখানে হচ্ছে আপনার আজকে লাস্ট ইফতারি 20শে মার্চ 30 রমজান। তো আমাদের সকল মিলে ইফতারের আয়োজন করা হয়েছে। তো আমাদের মসজিদের আশেপাশে যে ভবনগুলো সবগুলোই অপরিত্যক্ত। তো আমাদের মসজিদটা সাধারণভাবে কোনোরকমভাবে চলতেছে। তো আজকে আমাদের ইফতারিতে থাকতেছে ভাত, আলুর দম আর গরুর মাংস। কয়েকজন যারা দায়িত্ববান আছেন তারা এখানেই আছে, যে যে সকল রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে। আপনারা সবাই দেখতে পারতেছেন আমাদের যে অরফানেজের কী করুণ অবস্থা চলতেছে। কোনো রকমভাবে মসজিদটাই টিকে আছে, এছাড়া সকল ভবনগুলা অপরিত্যক্ত অবস্থায় আছে। আপনারা ভিডিওতে বুঝতেই পারতেছেন এই যে সকল ভবনগুলা। আর এইখানে রান্না চলতেছে। তো আব্বু এখানে দেখতেছে যে সব কিছু ঠিক আছে কিনা। সে এখন প্রতিষ্ঠানের যথেষ্ট দায়ভার নিয়ে কাজ করতেছেন যাতে মসজিদটা টিকিয়ে রাখা যায়। এলাকাবাসী তাকে দায়িত্ব প্রদান করছেন। আপনারা দেখতে পারতেছেন যে যে অরফানেজের যে একটা ভবন ছোট করে এইখানে আপনার যে আবহাওয়া 30শে রমজানে আমাদের তো রান্নার জন্য এই রুমটা বাছাই করে নেওয়া হয়, কারণ বৃষ্টি বা বাতাস বা অন্যান্য কারণে আমাদের এই ঘরটা রান্না শুরু করতে হয়। আপনারা সকলেই দেখতে পারতেছেন যে এই ডেকটার ভিতরে মাংস রান্না করা হয়েছে। আর এখনও ইফতারির অনেকটাই দেরি আছে, এই জন্য আমাদের এখানে এখনও লোকজন সবাই উপস্থিত হয়ে পারেনি। তো আমাদের ভাত প্লেটে বাড়া হচ্ছে। এছাড়া বাইরে সকলেই অপেক্ষা করতেছে, ইফতারির টাইম হয়ে গেছে। আমরা সকলেই ইফতারির খুলে খেজুর দিয়ে পানি দিয়ে নামাজ আদায় করে সকলে খাওয়া দাওয়ার জন্য বাইরে সকলেই বসে পড়ছে। আর এইখানে ভাত বন্টন করা হচ্ছে। এছাড়া আপনারা দেখতে পারতেছেন যে আমাদের যথেষ্ট পরিমাণের লোকই আছে। এলাকাবাসী যারা আশপাশের পরিবার তারা সকলেই অংশগ্রহণ করছেন আমাদের যে অরফানেজের এতিমখানা মসজিদের। এই হচ্ছে আমাদের ইমাম। আমার এখানে একটাই কথা যে অরফানেজ এতিমখানাটা 2010 সালের পর থেকে ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যায়। আর এইখানের এতিম বাচ্চারা বা এই যে এতিম খানা যেটা আপনারা দেখতেই পারতেছেন যে এখানের অন্য যে ভবনগুলা রয়েছে সকল ভবনগুলা পরিত্যক্ত অবস্থায় আছে। এইখানে এতিম বাচ্চারার লেখাপড়া করাটা খুবই রিস্কি হয়ে যায়। যেমন মসজিদটা কোনো রকমভাবে টিকে আছে, এটার দিকে আমি মনে করি যে সকলের সুদৃষ্টি দেওয়া উচিত। আর আমার এই ভিডিওটা সবাই যে যেখান থেকেই দেখতেছেন বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এতিমখানাটা নতুন জীবন ফিরে পায়, যাতে এইখানে এতিম বাচ্চারা কারিগরি শিক্ষায় গড়ে উঠতে পারে। আর এইখানে অনেকেই এলাকাবাসী জায়গা দান করছেন যে এখানে তাদের বিনা স্বার্থে একটা এতিমখানা হবে তার জন্য। তো এটা ধীরে ধীরে ধ্বংসের পথে চলে গেছে। এখন আশা করি যে ভিডিওটা এত পরিমাণ শেয়ার হবে যাতে এই যে বাগেরহাটের যে অরফানেজ ট্রাস্ট এটা নতুন করে চালু হয়। এতটুকু বলে আমি ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।